চার বন্ধু খুব আগ্রহের সাথে অপেক্ষা করছেন সান্তা কখন আসবেন গিফট নিয়ে। প্রত্যেক বছর সান্তা আসেন 25শে ডিসেম্বরে, গিফটের ডালি সাজিয়ে, পুরস্কারের ডালি সাজিয়ে। তো এই চারজন বন্ধু অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে সান্তা কখন আসবেন কখন আসবেন। তাদের মধ্যে কিউরিসিটি যে সান্তা কেন দেরি করছে, কি গিফট নিয়ে আসবেন। তো শান্তা যথারীতি এলেন, এসে তার গিফটের ডালি খুলে বললেন যে যে যার পছন্দ মতো গিফট আপনারা নিয়ে নিন। তো চার বন্ধু তাদের পছন্দ মতো গিফট যে যার মতো করে নিলেন। কেউ নিলেন ভালোবাসার ডালি, কেউ নিলেন স্বাস্থ্যের ডালি, কেউ নিলেন সাফল্যের ডালি, কেউ নিলেন ওয়েলথের ডালি, সম্পদের ডালি, কেউ খুশির ডালি, কেউ সুখের ডালি। তো এরকম সবাই প্রত্যেকে যে যার পছন্দ মতো গিফট কিনে। তো বিগত বছর পাঁচজন বন্ধু সেখানে অপেক্ষা করছিলেন। তো স্বাভাবিকভাবে একজন বন্ধু নেই দেখে সান্তা জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনাদের আরেকজন বন্ধু কোথায়? উনি গিফট নেবেন না? তখন বন্ধুরা বললেন, জানি না, আসলে উনি এখন অত্যন্ত ব্যস্ত এবং খুব খুশি মানুষ, তাই হয়তো আসেননি। ওনার তো সবকিছুই আছে, সেই জন্যই হয়তো আসেননি। জানি না, আমরা ঠিক বলতে পারবো না। তখন শান্তা একটু খটকা লাগলো যে তাই তো, প্রত্যেক বছর অপেক্ষা করতেন, আর এই বছর আমি গিফট নিয়ে আসলাম, উনি এলেন না। এই করতে করতে খানিকটা সময় এগোলো। যথারীতি সেই পঞ্চম বন্ধু এসে হাজির, এবং এসেই শান্তাকে ধন্যবাদ জানালেন। শান্তা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শান্তা জিজ্ঞেস করলেন, আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন? তখন ওই পঞ্চম বন্ধু বললেন, আপনাকে তো ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাইনি, কিন্তু জাস্ট ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, আপনি গত বছর যে আমাকে গিফট দিয়েছিলেন তার দৌলতে এই যে গিফট এরা নিচ্ছে, সেই সমস্ত কিছু গিফটের ডালি আমার জীবনে সাজানো হয়ে উঠেছে, সেজে উঠেছে। আমার জীবনে সুখ, শান্তি, খুশি, ধন দৌলত, সাফল্য, ভালোবাসা, রিলেশনশিপ সব কিছু আমি পেয়েছি। তো শান্তা খুব খুশি হলেন, খুশি হয়ে বললেন, আমি আপনার জন্য সত্যি অপেক্ষা করছিলাম, আপনি কেন এলেন না? তো আমার খুব ভালো লাগলো যে আপনাকে যে গিফট দিয়েছিলাম, সেই গিফটের দৌলতে আপনার জীবনে সব কিছু এসেছে। তখন সব বন্ধুরা খুব কিউরিয়াস হয়ে পড়লেন যে কি এমন গিফট শান্তা আপনি আমাদেরকে দিলেন না, আর আমাদের ওই পঞ্চম বন্ধুকে দিয়েছেন, আপনি তো আমাদেরকেও দিতে পারতেন। তখন শান্তা বললেন, সেই গিফট আমার কাছে ছিল এবং আপনারা নেড়ে চেড়ে দেখেছেন, কিন্তু আপনারা কি করেছেন, সেই গিফটকে সাইড করে রেখে দিয়েছেন। মনে পড়ে আপনাদের সেই গিফটের প্যাকেটে লেখা ছিল সায়েন্স অফ মাইন্ড, মনের বিজ্ঞান, এর নলেজ। আপনারা তাকে সবাই দূরে ঠেলে সরিয়ে দিয়েছেন, কিন্তু আপনাদের এই বন্ধু, তিনি এটিকে পছন্দ করে নিয়ে যান এবং তিনি এটি পড়েন, নিজেকে নিজে এক্সপিরিয়েন্স করেন, নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করেন। আর জানেন কি আপনারা, এই যে নেচার, এই প্রকৃতি, এই ইউনিভার্স আমাদেরকে অত্যন্ত শক্তিশালী একটি গিফট দিয়েছেন, অত্যন্ত সুন্দর একটি গিফট দিয়েছেন। সে গিফট হলো আমাদের মাইন্ড। কিন্তু আমরা কেউ সাধারণত এই মাইন্ডকে পরিচালনা করতে জানি না। আর যার ফলে আমরা, এই যে আপনারা যেমন গিফট নিতে আসছেন, কেউ ভালোবাসা, কেউ সুখ শান্তি, কেউ সাফল্য, তো এর পিছনে আমরা দৌড়চ্ছি, কিন্তু এই সব কিছু আপনার মনের মধ্যে আছে। আপনার মন এই সব কিছু ক্রিয়েট করতে পারে। আর আপনাদের এই পঞ্চম বন্ধু সেটাকে জানার আগ্রহ প্রকাশ করেছিল, সেই গিফট নিয়েছিল,
যে গিফট থেকে সে শিখতে পারে তার মনকে কিভাবে পরিচালনা করতে হয়, তার মনের অসীম শক্তিকে কিভাবে কাজে লাগাতে হয়। তাই আজ দেখুন 1 বছর বাদে তার জীবনের কি চেঞ্জেস। তিনি আমাকে ধন্যবাদ দিতে এসেছেন, আমি অত্যন্ত খুশি। তো আপনাদের কাছেও আমার অনুরোধ, নিজের মনকে জানুন, নিজের মনকে পরিচালনা করতে শিখুন। জীবনে সব কিছু পাবেন, এভরিথিং, সুখ শান্তি সব কিছু আপনার মনের মধ্যে আছে। তো চলুন, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।